আমরা সাইন অফ এ প্লাস বি সূত্র জানি, সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি সূত্র জাস্ট এখানে একটা মাইনাস হবে। এসএসসি ম্যাথ ফার্স্ট পেপারের এর আগে আমরা অধ্যায় 7-এর অনেকগুলো পাঠ করছি, 7 শেষ 7B করব আমরা। এর আগে 7B করার আগে সূত্রগুলো আমি আবার একটু ঝালাই করে নিচ্ছি আপনাদের সাথে। cos অফ এ প্লাস বি তাহলে কি হবে বলেন তো একটু? cos এ cos বি মাইনাস সাইন এ সাইন বি, মাইনাস সাইন এ সাইন বি। আর cos অফ এ মাইনাস বি সূত্রটা হচ্ছে কি, এইটা প্লাস হয়ে যাবে cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি। এখন কেন আমি সূত্রগুলো লিখলাম? এর কারণ এই সূত্র থেকে আমরা যোগ থেকে গুণে রূপান্তর করব। কিরকম রূপান্তর করব? আমরা যদি এইটা যদি নাম্বারগুলো দেই, ধরো এইটা নাম্বার দিলাম আমি 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম 4। তো 1 আর 2 যদি আমরা যোগ করি, 1 আর 2 যদি আমি যোগ করি, যোগ করলে আমার কি হয় একটু ভালো করে তাকাই দেখেন তো। যোগ করলে কিন্তু আমার এই cos এ sin b cos এ sin b কাটা যায়। তার মানে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এরকম যে 2 sin a, এই দুটো যোগ করে আমি যে একটা নতুনই পাই সেটা হচ্ছে 2 sin a cos b সমান sin of a plus b প্লাস সাইন অফ এ মাইনাস বি। তার মানে কি? তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা এর আগে এই 4টা সূত্র মুখস্থ করেছেন, এখন এটাও মুখস্থ করে ফেলবেন যে 2 sin a cos b সমান sin of a plus b প্লাস sin of a minus b। এটাও কিন্তু আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। কথা বোঝা গেছে? থেকে একই নিয়মে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমার কিন্তু বিয়োগের ক্ষেত্রে মাইনাস চেঞ্জ হয়ে প্লাস হয়ে যায়। তাহলে হবে কি 2 cos a sin b সমান কি sin of a plus b মাইনাস sin of a minus b। এখন এই সূত্র কিন্তু আমাদের লাগবে, এই সূত্র কিন্তু আমাদের দরকার হবে। ওকে, ঠিক আছে, আমি 3 আর 4 যোগ করে ফেলি তাহলে কিন্তু আমরা সূত্র পাই। সেটা হচ্ছে 2 cos a cos b সমান পাচ্ছি কি cos of a plus b প্লাস cos of a minus b। ঠিক একই নিয়মে আপনি যদি বিয়োগ করেন, বিয়োগ করলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু মাইনাসটা আগে রাখতে হবে। cos এর কিন্তু এটাই কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, মাইনাসটা কিন্তু আমার আগে রাখতে হয়। তো আমি কি করতে পারি? যদি বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করব। আমি প্রথমে 3 থেকে 4 বিয়োগ করলে 3 থেকে 4, 3 আর 4 যোগ করে, 3 আর 4 যোগ করে আমি কি পেয়েছি? 3 আর 4 যোগ করে আমি পেয়েছি হচ্ছে 2 cos a cos b। কেন? কারণ মাইনাস sin a sin b ছিল, প্লাস sin a sin b ও কাটা গেছে, কিন্তু 3 নং থেকে 4 নং বিয়োগ না করে 4 নং থেকে 3 নং বিয়োগ করব। কেন? কারণ 4 নং থেকে 3 নং বিয়োগ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কিন্তু 3 নং থেকে 4 নং বিয়োগ করলে একটা মাইনাস রেজাল্ট আসবে। তো আমি যদি মাইনাস রেজাল্ট না আসে, এই জন্য আমি বিয়োগটা একটু উল্টো করে করব, অর্থাৎ 4 নং থেকে 3 নং। তাই মাথায় রাখেন এটা হচ্ছে আমার 3 প্লাস 4, অর্থাৎ এই সমীকরণ করে এটা হচ্ছে আমার 1 প্লাস 2। এটাও লিখে রাখতে পারেন সবাই সুবিধার জন্য। এটা লিখতে পারেন এটা হচ্ছে 1 মাইনাস 2, অর্থাৎ আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2 sin a sin b। 2 sin a sin b সূত্রটা কি? 2 sin a sin b সূত্রটা হচ্ছে আমরা এখান থেকে যদি পাই তাহলে আমরা কি পাবো? যে cos of a minus b, cos of a minus b মাইনাস cos of a plus b। অর্থাৎ এখানে আমরা কি বিয়োগ করতেছি? আমরা বিয়োগ করতেছি যে 4 থেকে 3। তাহলে আমার মাইনাস চিহ্নটা আসবে না। আপনাদের কাছে ক্লিয়ার কিনা? 4 থেকে 3 বিয়োগ করলে মাইনাস চিহ্নটা আসবে না। 3 থেকে 4 বিয়োগ করলেও আসবে, কিন্তু এই পাশেও মাইনাস থাকবে, তখন মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে আবার। সেজন্য মাইনাস 1 দিয়ে গুণ না করে আমি ডাইরেক্ট যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা করলাম, যাতে আমার মাইনাস 1 দ্বারা গুণ করতে না হয়। অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করেছি, তাহলে 2 sin a sin b পেয়েছি।
তো এখানে কোনো কারো সমস্যা আছে কিনা এই পর্যন্ত তাহলে বলেন। তো এখান থেকে মজাদার জিনিস কি পাচ্ছি, তো এই আমরা কি করলাম, এই 4টা সূত্র এর আগে লিখে দিয়েছিলাম এবং এই 4টা সূত্র দিয়ে আমরা অঙ্ক করেছি, সেই 4টা সূত্র যোগ বিয়োগ করে আরো 4টা সূত্রের ক্যাটাগরি লিখলাম। তো আপনারা ক্লাস 9-10 এর কথা মনে করে দেখতে আপনারা মনে করতে পারবেন যে a প্লাস বি হোল স্কয়ার থেকে আপনারা a স্কয়ার বি স্কয়ার মান বের করে এই সূত্র করছেন, কিন্তু a স্কয়ার বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ও ছিল, আবার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ছিল। এটা বলা হয় কি সূত্র থেকে আরেকটা সূত্র বের করাকে বলা হয় অনুসিদ্ধান্ত। এখন অনেকেই প্রশ্ন করতে পারে স্যার আপনি এটা কি সূত্র করছেন, এখানে তো কোনো সূত্র মনে হচ্ছে না আমার কাছে, এখানে তো সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি সমান 2 সাইন এ কস বি, এরকম সূত্র তো আমি কোথাও পাইনি, এটা কিভাবে করব। এইটা করার জন্য একটু এইটাকে আবার বইয়ে অন্যভাবে লিখছে, কিরকম লিখছে একটু খেয়াল করে, খুব মজাদার জিনিস। এখানে কি হয়েছে, এখানে সাইন এ কস বি কি আকারে আছে, গুণ আকারে আছে, এখানে আবার কি আছে যোগ আকারে আছে, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস, এখানে cos এ sin b কি আছে গুণ আকারে আছে, এখানে আছে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তার মানে এক পাশে হচ্ছে যোগ বিয়োগ আকারে রূপান্তর আর এক পাশে হচ্ছে গুণের রূপান্তর। তো আমি যদি এই a প্লাস বি কে c ধরে নই আর a মাইনাস বি কে যদি d ধরে নিই তাহলে দেখেন কি আসে, একটু দেখেন খুব মজাদার জিনিস। a প্লাস বি কে আমি c ধরলাম আর a মাইনাস বি কে d ধরলাম, তাহলে কি হয়, ভালো করে খেয়াল করেন, a প্লাস বি সমান c, a মাইনাস বি সমান d যদি আমরা এভাবে ধরি, তাহলে আমি যদি যোগ বিয়োগ করে a b এর মান বের করার চেষ্টা করি, যোগ বিয়োগ করে a b এর মান বের করার চেষ্টা করি, তাহলে আমাদের কি হয়, এখানে b b কাটা যায়, 2a সমান c প্লাস d, তাহলে আমি ডাইরেক্ট করতেছি কারণ আপনারা এখন ইন্টারে পড়েন, আপনাদের আর এত ক্যালকুলেশন দেখানোর সময় নেই। তাহলে a সমান আমার কি আসে c প্লাস d বাই 2। একই নিয়মে b সমান কি আসে, b সমান আসে c মাইনাস d বাই 2। বলতে পারেন স্যার তা আপনি b কিভাবে বের করলেন, আমি a বের করেছি যোগ করে, b বের করেছি বিয়োগ করে। আমি আবার বলতেছি, আমি a প্লাস b কে c ধরলাম, a মাইনাস b কে d ধরলাম, এরপরে a এর মান তাহলে যোগ করে এর মান পাইলাম c প্লাস d বাই 2, বিয়োগ করে b এর মান পাইলাম c মাইনাস d বাই 2। তাহলে আমার কি সূত্র দাঁড়ায়, এখান থেকে তাকায় দেখেন এটা কি a প্লাস b কে ধরছি c আর a মাইনাস b কে ধরছি d, তাহলে সূত্রটা কি হচ্ছে সাইন সি, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে আমি একটু সূত্রটা লিখি। এক নম্বর যে সূত্রটা এই পাশটা বা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা আমরা আগে লিখতেছি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন, এর মান কি ছিল সি প্লাস ডি বাই 2 বাই বি এর মান কি ছিল cos, বি এর মান ছিল হচ্ছে সি মাইনাস ডি বাই 2। দেখেন এরকম সূত্র আপনাদের বইতে কিন্তু আছে, কিন্তু এই যে চারটা আমি লিখলাম এই সূত্র কিন্তু নেই, কিন্তু এখান থেকে কিন্তু সূত্রটা এইভাবে আসলো। অনেকেই আমাকে বলেছিল স্যার সূত্রগুলোর ব্যাখ্যা একটু দিবেন তাহলে ভালো হবে। তো আমি দেখেন ওই আগের চারটা সূত্র থেকে এই সূত্রগুলো কিভাবে আসলো, আমরা a প্লাস বির পরিবর্তে c এবং a মাইনাস বি কে d ধরে নিলাম এবং সেখান থেকে a এর মান ও b এর মান বের করলাম যোগ বিয়োগ করে। তো এর মান যদি বসাই দিই তাহলে আমার সূত্র দাঁড়ায় কি sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ক্লিয়ার, দেখেন এখন sin c প্লাস sin d সূত্র পাবেন। ঠিক একই নিয়মে আপনি sin c মাইনাস sin d সূত্র লিখতে পারবেন, কি হবে sin c মাইনাস sin d সূত্র হবে হচ্ছে sin c মাইনাস sin d সমান 2 sin না 2 cos, এখানে cos আগে আছে, তা 2 cos c প্লাস d বাই 2, কারণ এর মান হচ্ছে c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ক্লিয়ার, একই নিয়মে বাকি দুটো আপনারা লিখতে পারেন কিনা দেখেন তো, তাও আমি পরে লিখে দিচ্ছি। দেখেন এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা তাহলে প্রশ্ন করেন। আমি আবার বলতেছি শুধু সূত্র কিন্তু মনে রাখা যাবে না, সূত্রর সাথে আপনার অঙ্কও করতে হবে।
ঠিক আছে, সেজন্য শুধু সূত্র মুখস্থ করবেন, তার সাথে সাথে অঙ্ক করে ফেলবেন, তার তার রিলেটেড একটা অঙ্ক করে ফেলবেন। তাহলে কি হবে, cos c প্লাস cos d, 3 নম্বরে কি হয়, cos c প্লাস cos d সমান এই পাশে আসে কি 2 cos c প্লাস d বাই 2, তারপরে cos c মাইনাস d বাই 2। তার মানে cos এর ক্ষেত্রে শুধু cos ই হচ্ছে, আর সাইনের ক্ষেত্রে কিন্তু sin c প্লাস sin d টু sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আবার sin c মাইনাস sin d টু cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এই দুটো হচ্ছে আমার কি জাস্ট থিটাটা ব্যতিক্রম, এটা মাথায় রাখলেই কিন্তু আমরা এটা আয়ত্ত রাখতে পারবো। মুখস্থ করার জন্য একটা কিন্তু আয়ত্ত রাখতে হবে ঠিক করে। এরপরে আমরা যাব কি, এরপরে যাব লাস্টেরটা কি 2 sin c sin cos c মাইনাস cos d, এটা কিন্তু উল্টো হয়ে যাবে, cos c মাইনাস cos d না লিখে আমরা লিখব cos d মাইনাস cos c। আর যদি এদিকে উল্টাই দিই তাহলে এদিকে মাইনাস চিহ্ন দিতে হবে, cos d মাইনাস cos c সমান 2 sin c প্লাস d বাই 2, তারপরে sin c মাইনাস d বাই 2। প্রশ্ন হতে পারে স্যার অনেকে সূত্র জাস্ট লেখাই থাকবে, সূত্র বুঝাই দিলাম কিভাবে সূত্র আসলো। আগের 4টা সূত্র থেকে কিন্তু আমরা যোগ বিয়োগ করে সূত্রটা পেলাম। আমি আবার নতুন করে একটু বলতেছি, খেয়াল করেন। আমরা এর আগে কি শিখেছি, 4টা সূত্র শিখেছি, আমি ছোট করলাম বোর্ডটাকে। এর আগে আমরা 4টা সূত্র শিখেছিলাম। 7 এ বি করার সময় sin of a plus b সমান sin s cos b cos a sin b, sin of a minus b cos of a plus b cos of a minus b। এই 4টা সূত্র যোগ বিয়োগ করে, অর্থাৎ এখানে ছিল যোগের সূত্র, সেটা যোগ বিয়োগ করে গুণে রূপান্তর করছি। কিরকম দেখেন, sin of a plus b আর sin of a minus b যোগ করলে প্লাসে মাইনাসের জন্য cos a sin b কাটা যায়, আবার বিয়োগ করলে চিহ্ন পরিবর্তনের জন্য sin a cos b কাটা যাবে। সেক্ষেত্রে এই যে লাল কালি দিয়ে লিখছি এই দুইটা আপনারা পাবেন। আবার 3 ও 4 যোগ বিয়োগ করলে আপনারা নিচের দুটো পাবেন। সেখানে a প্লাস b কে আমরা c ধরলাম এবং a মাইনাস b কে আমরা d ধরলাম। তো তাহলেই দেখা যাচ্ছে বইয়ের সূত্র, অর্থাৎ c আর d দিয়ে যে সূত্রটা আছে sin c প্লাস sin d, লাল কালি কিছু বোঝাই যায় না। ওকে, আমি এটাকে কি করতে পারি, আবার লিখে দিব। আচ্ছা, আমি আবার লেখার চেষ্টা করতেছি, নাহলে বোর্ডের কালার চেঞ্জ করতে হবে। বোর্ডের কালার চেঞ্জ করে সাদা বোঝা যাবে না, এটা একটু লিখে নেন। আমি লাল কালিতে বলতেছি 2 sin a cos b সমান, জাস্ট যোগ করেছি, এটা বুঝতে পারেন। লাল কালি প্রথমটা লিখছি হচ্ছে 1 আর 2 যোগ করেছি, 1 আর 2 যোগ করেছি। আর লাল কালি দ্বিতীয়টা লিখছি হচ্ছে আমি 1 আর 2 বিয়োগ করেছি। বইয়ে কিন্তু আমাদের আছে cos c মাইনাস cos d, কিন্তু আমি লিখছি cos d মাইনাস cos c। কিভাবে, এই a b যেভাবে ধরেছি, a প্লাস b সমান c ধরেছি, a মাইনাস b সমান d ধরেছি, এখান থেকে কিন্তু আমি এই লাস্টেরটা লিখেছিলাম। কিন্তু বইয়ে সব যেহেতু প্রত্যেকটায় sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, তো আপনাদের এটা তো c আগে থাকার কথা, কিন্তু আমি তো c টা আগে লিখিনি, এজন্য আমার এই পাশে ঠিক ছিল। কিন্তু আপনাদের বইয়ে কিন্তু বাম পাশে ঠিক, অর্থাৎ বাম পাশে cos c আগে cos d পরে, ডান পাশটা চেঞ্জ। তো সেজন্য আমার কি করতে হবে, এই যে ধরছি এইটাকে স্পেশাল ভাবে এইটার জন্য একটু চেঞ্জ করে ধরতে হবে। কিভাবে চেঞ্জ করে ধরবো একটু খেয়াল করেন। এটাকে আমরা জাস্ট a প্লাস b কে আমি ধরবো d, আর a মাইনাস b কে যদি আমি ধরি c, তাহলে কিন্তু আর এখানে উল্টো হবে না, খেয়াল করেন। তো আমার এখান থেকে যদি যোগ বিয়োগ করি তাহলে তো আমরা আগেও জানি এর মান তো আমরা c প্লাস d বাই 2ই পাবো, কিন্তু b এর মানের ক্ষেত্রে আমরা পাবো কি, b এর মানের ক্ষেত্রে আমরা পাবো d মাইনাস c বাই 2। তাহলে b এর মানের ক্ষেত্রে আমার চেঞ্জ হবে, কিন্তু a এর মানের ক্ষেত্রে কিন্তু আমার চেঞ্জ হবে না, এর মান খালি ঠিকই থাকবে। তখন আমি এটাকে স্পেশাল ভাবে কি লিখতে পারবো, এটাকে আমি স্পেশাল ভাবে লিখতে পারবো cos c মাইনাস cos d। কেন, কারণ এই সূত্র
লাস্টেরটা এ মাইনাস বি কে আমরা সি ধরছি, কোনটা থেকে আসছে? এইটা থেকে। আমি এই যে তীর দেখাচ্ছি এখান থেকে আসছে। এ মাইনাস বি কে আমি সি ধরেছি, এ প্লাস বি কে ডি ধরেছি, তাহলে কস সি মাইনাস কস ডি, রাইট হ্যান্ড সাইড আমি আগে লিখলাম সমান 2 সাইন এর মান কত? এর মান হচ্ছে সি প্লাস ডি বাই 2, বি এর মান কত? ডি মাইনাস সি বাই 2। তার মানে আমি কি বলছি, যদি আপনি এই পাশে চেঞ্জ করেন তাহলে এই পাশে যা আছে তাই থাকবে, আর যদি এই পাশে আপনি চেঞ্জ করেন তাহলে এই পাশে ডি মাইনাস সি বাই 2 হবে। কি হবে? ডি মাইনাস সি বাই 2। এই চারটা সূত্র ক্লিয়ার। এখন এখান থেকে আমরা কিছু অঙ্ক করব, দেখেন কোনো প্রশ্ন আছে কিনা এই সূত্রের ভিতরে। তো আমরা একটু আগে যে সূত্র শিখলাম সেই সূত্র মনে রাখার জন্য একটা সরল অঙ্ক নিয়ে আসলাম, এটা একটা টাইপের অঙ্ক। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি সমান 0। অনেকেই প্রশ্ন করে বা অনেকেই বলে আমাকে, স্যার আমি তো ক্যালকুলেটরে ডাইরেক্ট করতে পারি, cos 70 এর মান বসাবো, cos 10 এর মান বসাবো, sin 40 এর মান বসাবো, তারপরে যোগ বিয়োগ করবো, শূন্য আসবে। সেটা তো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন এবং শূন্য আসবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এভাবে করলে আপনি কিন্তু মার্ক পাবেন না, তখন আপনি পাবেন কিন্তু একটা জিরো, অর্থাৎ গোল্লা মার্ক পাবেন। এই গোল্লা মার্ক না পাওয়ার জন্য আপনার একটু আগে যে সূত্র করেছি সেই সূত্র দিয়ে আমরা কাজ করব। তো আমরা কিভাবে করতে পারি? আমরা করতে পারি এভাবে, একটু খেয়াল করেন। লেফট হ্যান্ড সাইড লিখে cos 70 মাইনাস cos 10 প্লাস sin 40 লিখলাম। তো প্রথম দুটো দিকে তাকাই, তাহলে প্রথম দুটো তাকাই তাহলে এটা cos 70 আর cos 10 আছে, তাহলে এটাকে যদি আমি সি ধরি, এটাকে ডি ধরি, তাহলে cos c মাইনাস cos d সূত্র। তো কে বলতে পারেন cos c মাইনাস cos d সূত্র কি? cos c প্লাস d বাই 2, তারপরে sin d মাইনাস c বাই 2। মনে আছে একটু আগে যা সূত্র, লাস্টের সূত্র লিখছিলাম, সেই লাস্টের সূত্র দিয়ে কিন্তু আমি অঙ্কটা করতেছি। ঠিক আছে? তা 2 cos c প্লাস d বাই 2 cos c sin d মাইনাস c বাই 2, কোন দুইটা? এই প্রথম দুটো সূত্র নিলাম। কি সূত্র নিলাম? cos c মাইনাস cos d সূত্র। cos c মাইনাস cos d সূত্র সবাই একটু দেখেন, cos c মাইনাস cos d সূত্র আমরা কি লিখেছিলাম? cos c plus d by 2, 2 cos c plus d by 2 sin d minus c by 2, এবং পরে এই sin 40 যা আছে তাই থাক। এরপর আমি কি করব? এরপর আমি যে কাজটা করব, এখানে একটা মেইন কথা হচ্ছে যে আমি কোন সূত্র নিব এটা কিভাবে বুঝবো স্যার, যে প্রথম দুইটাই নিব না পরের দুইটা নিব? আপনি পরের দুইটার দিকে তাকায় দেখেন, এখানে কিন্তু এটাকে যদি সি ধরেন, এটাকে ডি ধরেন, cos সি প্লাস সাইন ডি এরকম সূত্র কিন্তু আপনার কাছে নেই। আপনার কাছে আছে কোনটা? cos c মাইনাস cos d সূত্র আছে। অর্থাৎ যেটা আপনার থাকবে, যেটাকে আপনি খুব সহজে পাবেন, সেটার রুলসটা আগে লিখবেন, তাহলে দেখবেন অঙ্কটা মিলে যাচ্ছে। যেমন এই অঙ্কটা হয়ে গেল। কিভাবে হয়ে গেল? এখানে আমি 2 লিখলাম, 2 থাকুক। এই যে cos 70 প্লাস 10 80, 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 40, তাহলে এটা cos 40 ডিগ্রি হয়, থাকুক। এরপর এখানে কত হয়? sin 70 থেকে 10 গেলে 60, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30, তাহলে মাইনাস 30। সাইন অফ মাইনাস থিটা সমান কি থিটা মনে আছে কারো? সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, অর্থাৎ এই মাইনাস চিহ্নটুকু সামনে চলে যাবে। যারা যারা এইগুলো বুঝেন না তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ত্রিকোণমিতিকের অনেক আছে। এই যে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো কিন্তু আর বোঝানোর টাইম কিন্তু নেই, কারণ সামনে কিন্তু আরো বড় বড় পার্ট আসবে বোঝানোর। তো এখন এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম। আর সাইন 30 ডিগ্রির মান কত কে বলতে পারেন? সাইন 30 ডিগ্রির মান কত? তার এটা তো একদম ইজি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এই মাইনাসটা আমি সামনে নিয়ে আসলাম আর এই হাফ লিখলাম। অথবা আপনি এই কাজটাও করতে পারেন, এখানে ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস হাফ লিখতে পারেন, পরের লাইনে এই কাজটা করতে পারবেন। আমি ডাইরেক্ট করলাম। এখন কি করবো? এখানে সাইন 40 আছে, সাইন 40 ডিগ্রি লিখলাম। 2 আর 2 কাটা যায়, তাহলে আমার থাকে কি? মাইনাস
এখানে এখানে থাকলো, এখানে আমি cos আমার কি sin 40 প্রথমে ছিল, এই পাশে আমরা কি থাকলো, আমাদের সূত্র ঠিক আছে, সূত্রে কি সাইন, আমাদের সূত্রটা আচ্ছা আচ্ছা এখানে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি সূত্রে এখানে কিন্তু এইখানে কসের জায়গায় সাইন লিখতে হবে, না হলে কিন্তু মিলবে না। এই দেখেন ভুল কিন্তু করলে আপনি কিন্তু মিলাতে পারবেন না। তাহলে এখানে 2 sin c প্লাস ডি বাই 2, তারপরে সাইন ডি মাইনাস সি বাই 2। এই কথাটা কিন্তু কেউ প্রথমে বলেনি, সবাইকে লিখে গেছে। লাস্টে যে কথাটা বললো, মনোযোগ থাকতে হবে সূত্রের সাথে, খেয়াল রাখি সূত্রতে খেয়াল রেখে কিন্তু মনোযোগটা থাকতে হবে। তাহলে কি হবে, তাহলে এখন এখানে আমরা সাইন 40 পাইছি, এখানে টু কাটা, তাহলে পারলে মাইনাস সাইন 40 মাইনাস সাইন 40 ডিগ্রি বা মাইনাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি, তাহলে কিন্তু আমার অঙ্ক মিলে গেল, সমান 0, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখেন বুঝেন কিনা। আমি আবার বলতেছি, আমি cos c মাইনাস cos d সূত্র, অবশ্যই সূত্র মুখস্থ করে ফেলতে হবে বা অঙ্ক করে। সূত্রটা কি ছিল, 2 sin c প্লাস d বাই 2 আর sin d মাইনাস c বাই 2, sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এভাবে কিন্তু আমার সূত্রটা করে মান বসাই দিলাম, তারপরে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 2 কাটা গেল, এভাবে 0 চলে আসলো। যদি আপনি এটা পারেন বা এটা বুঝে থাকেন, তাহলে এই 2 নম্বর আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা বাসায় করবেন, দেখি কে কিরকম পারেন। আমি একটু নিচের দিকে নিয়ে এটা 2 নম্বর একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে cos 60 মাইনাস থিটা প্লাস cos 60 প্লাস থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। এই প্রমাণটা দেখি কে পারে, মানে এটা একই সিস্টেম, একটুখানি চেঞ্জ সূত্র, এটাও কিন্তু এই cos c cos d sin c sin d সূত্র দিয়ে করতে হবে। ক্লিয়ার? দেখেন সবাই পারেন কিনা এই বাসার কাজ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।